আলাইকুম। ইন্ডিয়া ট্রিপ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা সাদাহ স্টেশনে যাব এবং সেখান থেকে টিকিট কাটবো বনগাঁওয়ের, তারপর সেখান থেকে অটোতে করে বেনাপোল বর্ডারে যাব। এই ভিডিওতে টোটাল প্রসেসটা থাকবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যাওয়ার জন্য উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। জানা হচ্ছে খুব সহজে যাওয়া যায়। আমরা ট্রামের রাস্তা দিয়ে উবার নিয়ে যাচ্ছি। ওই যে শিয়ালদাহ স্টেশন। টিকিট কাটা শেষ, এখন হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো সেখানে যাচ্ছি। আমাদের ট্রেন আর শিয়ালদাহ স্টেশন, শিয়ালদাহ। যাচ্ছি ট্রেনের দিকে। স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখন 4:15 বাজে। এখানে 3টার পর থেকেই সব 1 ঘন্টা পর পর যাওয়ার গাড়ি পাওয়া যায়। अगला स्टेशन মেট্রো রেলের মতো এখানেও হচ্ছে বলে দেয় যে নেক্সট স্টেশন কোনটা হবে এবং হচ্ছে কোন স্টেশন থেকে আমরা আসছি এবং এর পরবর্তী স্টেশন কোনটা হবে। প্রচুর একবারে ঢেকে গেছে। কালকের মতো আজকেও রাতে ঘুম হয় নাই। 3 ঘন্টা ঘুমিয়ে তারপর সে ট্রেনে করে এখন বাংলাদেশ ফেরত যাচ্ছি। ঠান্ডা লেগে গেছে। হচ্ছে বনগাঁও স্টেশন। স্টেশন থেকে এখন অটো নিতে হবে, এরপর বেনাপোল। এখন যাচ্ছি অটোর খোঁজে। স্টেশনের সামনে থেকে সেই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে সরাসরি যাবে হচ্ছে বেনাপোল। তো আমরা অটো নিয়ে নিলাম, পার পার্সন হচ্ছে 50 টাকা করে। সুন্দর সকাল 5টা। অনেকগুলো পুরাতন গাছ দেখা যায়। শুধু এখানে না, পুরো ভারতবর্ষ জুড়ে অনেক পুরাতন গাছগুলো দেখা যায় যেগুলো কাটা হয় না, কিন্তু আমাদের এখান থেকে শুরু করে আপনি যখন বেনাপোল পর্যন্ত যাবেন দেখবেন যে অনেক পুরাতন গাছ।
তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। অর্ডার চেকিং শেষ করে অবশেষে মালপত্র নিয়ে বাস স্টপেজ এসে বসছি। আমি সমাপ্ত হলো শিয়ালদা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রা।